হ্যালো গাইস, স্পোকেন ইংলিশ উইথ কাজল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, তাই আমি বলবো আপনারা ছোট ছোট বাক্য দিয়ে ইংরেজি বলা শুরু করুন। তার জন্য আপনাদেরকে করতে হবে প্রতিদিন ছোট ছোট কিছু কিছু বাক্য এবং কিছু কিছু শব্দার্থ শিখতে হবে। এইভাবে নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করার মাধ্যমে আপনি একসময় অনর্গল ইংরেজি বলতে পারবেন। তাই আমি আপনাদের জন্য কিছু ছোট ছোট ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেগুলো জানলে আপনাদের অনর্গল ইংরেজি কথা বলতে অনেকটাই সাহায্য করবে। তাহলে চলুন বাক্যগুলো দেখে নিই। এটা অকেজো। এই বাক্যটির ইংরেজি হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থ এটা অকেজো। সংক্ষেপে বলো। এই বাক্যটির ইংরেজি হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থ সংক্ষেপে বলো। ভক ভক করো না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট সিটার। ডোন্ট সিটার অর্থ ভক ভক করো না। দেরি করো না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ডিলে। ডোন্ট ডিলে অর্থ দেরি করো না। তোমাকে ধিক্কার। এই বাক্যটির ইংরেজি হবে সেম অন ইউ। সেম অন ইউ অর্থ তোমাকে ধিক্কার। এখানে ধিক্কার ইংলিশ হচ্ছে সেম। দয়া করে তাই করো। এই বাক্যটির ইংরেজি হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থ দয়া করে তাই করো। আমি ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি হবে আই মেড এ মিস্টেক। আই মেড এ মিস্টেক অর্থ আমি ভুল করেছি। তুমি কি এখনও জেগে? এই বাক্যটির ইংরেজি হবে আর ইউ স্টিল অ্যাওয়েক। আর ইউ স্টিল অ্যাওয়েক অর্থ তুমি কি এখনও জেগে? আমি বিছানায় যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি হবে আই এম গোয়িং টু বেড। আই এম গোয়িং টু বেড অর্থ আমি বিছানায় যাচ্ছি। আমাকে ভাবতে দাও। এই বাক্যটির ইংরেজি হবে লেট মি থিঙ্ক। লেট মি থিঙ্ক অর্থ আমাকে ভাবতে দাও। তুমি খুব চালাক। এই বাক্যটির ইংরেজি হবে ইউ আর সো ক্লেভার। ইউ আর সো ক্লেভার অর্থ তুমি খুব চালাক। দয়া করে উল্টাও। এই বাক্যটির ইংরেজি হবে প্লিজ টার্ন ওভার। প্লিজ টার্ন ওভার অর্থ দয়া করে উল্টাও। আমরা যে পরীক্ষার খাতায় নিচে পিটিউ লিখি, সেই পিটিউর ফুল মিনিং হচ্ছে প্লিজ টার্ন ওভার অর্থাৎ দয়া করে উল্টাও। তুমি ঠিক। ইউ আর রাইট। ইউ আর রাইট অর্থ তুমি ঠিক। আমি নিশ্চিত নই। এই বাক্যটির ইংরেজি হবে আই এম নট শিওর। আই এম নট শিওর অর্থ আমি নিশ্চিত নই। ভাষা সংযত করো। এই বাক্যটির ইংরেজি হবে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা সংযত করো। এটা আপনার ইচ্ছা। এই বাক্যটির ইংরেজি হবে দ্যাটস ইউর উইশ। দ্যাটস ইউর উইশ অর্থ এটা আপনার ইচ্ছা। এবার তোমার পালা। এই বাক্যটির ইংরেজি হবে ইটস ইউর টার্ন। ইটস ইউর টার্ন অর্থ এবার তোমার পালা। আমার কিছু করার নেই। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ নাথিং টু ডু। আই হ্যাভ নাথিং টু ডু অর্থ আমার কিছু করার নেই। এটা আনন্দের ব্যাপার। এই বাক্যটির ইংরেজি হবে ইটস ম্যাটার অফ জয়। ইটস ম্যাটার অফ জয় অর্থ এটা আনন্দের ব্যাপার। আমি দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু সি। আই ওয়ান্ট টু সি অর্থ আমি দেখতে চাই। আমি খুঁজতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু সার্চ। আই ওয়ান্ট টু সার্চ অর্থ আমি খুঁজতে চাই। এটা তোমার প্রাপ্য। এই বাক্যটির ইংরেজি হবে ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ ইট অর্থ এটা তোমার প্রাপ্য। আমি তোমার ঠিক পিছনে। এই বাক্যটির ইংরেজি হবে আই এম জাস্ট বিহাইন্ড ইউ। আই এম জাস্ট বিহাইন্ড ইউ অর্থ আমি তোমার ঠিক পিছনে। সন্দেহ দূর করো। এই বাক্যটির ইংরেজি হবে কিলার ইউর ডাউট। কিলার ইউর ডাউট অর্থ সন্দেহ দূর করো। তোমার কাজটি করা উচিত। এই বাক্যটির ইংরেজি হবে ইউ শুড ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ডু দ্য ওয়ার্ক অর্থ
তোমার কাজটি করা উচিত। উদাহরণের জন্য বা উদাহরণস্বরূপ। এই বাক্যটির ইংরেজি হবে ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল অর্থ উদাহরণের জন্য বা উদাহরণস্বরূপ। আপনার ঘড়িতে কয়টা বাজে? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ অর্থ আপনার ঘড়িতে কয়টা বাজে। যে কোনোভাবে। এই বাক্যটির ইংরেজি হবে অ্যানি হাউ। অ্যানি হাউ অর্থ যে কোনোভাবে। আমার কিছু করার নাই। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ নাথিং টু ডু। আই হ্যাভ নাথিং টু ডু অর্থ আমার কিছু করার নাই। কি রঙিন। এই বাক্যটির ইংরেজি হবে হাউ কালারফুল। হাউ কালারফুল অর্থ কি রঙিন। প্রত্যেক জিনিসেরই উপযুক্ত সময় থাকে। এই বাক্যটির ইংরেজি হবে দেয়ার ইজ এ টাইম ফর এভরিথিং। দেয়ার ইজ এ টাইম ফর এভরিথিং অর্থ প্রত্যেক জিনিসেরই উপযুক্ত সময় থাকে। তিনি ঠিক সময়ে এসে গেছে। এই বাক্যটির ইংরেজি হবে হি ক্যাম অ্যাট দ্য রাইট টাইম। হি ক্যাম অ্যাট দ্য রাইট টাইম অর্থ তিনি ঠিক সময়ে এসে গেছে। সে তার মায়ের মতো দেখতে। এই বাক্যটির ইংরেজি হবে শি লুকস লাইক হার মাদার। শি লুকস লাইক হার মাদার অর্থ সে তার মায়ের মতো দেখতে। আত্মবিসর্জন। এই বাক্যটির ইংরেজি হবে সেলফ স্যাক্রিফাইস। সেলফ স্যাক্রিফাইস অর্থ আত্মবিসর্জন। তোমার হাত বাড়াও। এই বাক্যটির ইংরেজি হবে রেইজ ইউর হ্যান্ড। রেইজ ইউর হ্যান্ড অর্থ তোমার হাত বাড়াও। সে চাক্ষুষ সাক্ষী। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ অ্যান আই উইটনেস। হি ইজ অ্যান আই উইটনেস অর্থ সে চাক্ষুষ সাক্ষী। আমি মামলা করতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু ফাইল এ কেস। আই ওয়ান্ট টু ফাইল এ কেস অর্থ আমি মামলা করতে চাই। তাকে ভিতরে রাখুন। এ বাক্যটির ইংরেজি হবে কিপ হিম ইনসাইড। কিপ হিম ইনসাইড অর্থ তাকে ভিতরে রাখুন। গাইস, ভিডিওটা থেকে আপনাদের কতটা হেল্পফুল হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।